অতীতে নির্বাচন করেছেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন এমন রাজনীতিবিদদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আমরা একটা আলোচনার পর্যায়ে আছি। তো আশা করি অবশ্যই নাগরিক পার্টি কুমিল্লাতে আপনারা ভালো একটা কিছু দেখতে পাবেন। শুধুমাত্র ছাত্ররা যুক্ত হবেন সিনিয়র সিটিজেনে এমন না, আমরা সিনিয়র সিটিজেনদেরকেও ফোকাস করছি, আমরাও যোগাযোগ করছি এবং আমাদের সাথেও অন্যান্য দলের নেতৃবৃন্দরা যোগাযোগ করছেন যে কিভাবে ওরা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে পারেন। এবং কুমিল্লাতে মহানগরে এনসিপির ব্যাপক সাড়া আমি পাচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় মানুষ আসলে এনসিপিকে খুব গ্রহণ করছে। টকশো দিচ্ছি, বলছি, তারপরে শেষ এই আমার এটা দেখলো, খুব ভাইরাল হলাম আমি, তারপর মানে এটাতেই আমার ভোট আসবে। কোটা সংস্কারের আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবি। 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে সরকারের পতন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, বিভিন্ন আঞ্চলিক কমিটিগুলো গঠন হচ্ছে। কুমিল্লার কমিটিগুলো কখন হবে, কারা চালাচ্ছেন কুমিল্লার এনসিপি, এসব বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান। হাফসা আপা, কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হাফসা জাহান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য। জি হাফসা আপা, প্রথমেই প্রশ্ন, নাগরিক পার্টির কুমিল্লার কমিটি কবে গঠিত হবে? আপনারা কি কেন্দ্রে কোনো তালিকা দিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। আমাদের 28 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি ঘোষণা দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা সেই ম্যান্ডেটটাকে ধারণ করে নতুন একটা রাজনৈতিক দলের ধারা বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশে মূলত একটি নতুন দলের প্রয়োজন পড়েছে। ইতিমধ্যে আমাদের সেন্ট্রাল কমিটি গঠন করা হয়েছে। আমরা ঈদের আগে জেলা কমিটিগুলি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো কোনো কারণে দেওয়া হয়নি। ইনশাল্লাহ ইতিমধ্যে ঈদ শেষ হলো, আমরা এখন খুব দ্রুততম সময়ের মধ্যে জেলা কমিটিগুলি দিয়ে দিব। আমাদের সবার সম্মিলিত একটা আলোচনার মাধ্যমে আমরা জেলা কমিটিগুলি দেওয়া হবে। এর মধ্যে কি কোনো প্রাথমিক তালিকা কি তৈরি করেছেন আপনারা, যে কেন্দ্রে কোনো তালিকা জমা দিবেন না জাতীয় কিছু? আচ্ছা, জি, এর মধ্যে আমাদের কিছু প্রাথমিক প্রাইমারি যে স্টেপগুলি তালিকাকরণ এবং কিভাবে আমরা এই কমিটিটা দিব, ওই বিষয়গুলি মোটামুটি আমরা পরিষ্কার আছি। এরপরে হচ্ছে আরও যাচাই বাছাই করে তারপর কমিটিগুলি ঘোষণা দেওয়া হবে। যখন ঘোষণা দেওয়া হবে তখন আসলে আপনারা জানতে পারবেন। আমরা দেখছি বর্তমান সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। কুমিল্লায় কারা চালাচ্ছেন নাগরিক পার্টি, কিংবা আপনারা কিভাবে সমন্বয় করছেন? আচ্ছা, কুমিল্লা না, আসলে আমাদের এখন শুধুমাত্র সেন্ট্রাল কমিটিটা গঠন করা হয়েছে, কোনো জেলা কমিটি গঠন করা হয়নি। সেন্ট্রালে আমরা যে কয়জন আছি এখান থেকে আমাদের একটা ডেকোরাম তৈরি করা হয়েছে। সেই ডেকোরামের থেকে ডেকোরাম কমিটিতে যারা আছেন ওরা মূলত আসলে বড় বড় সিদ্ধান্তগুলি যখন নেওয়া হয় ওরা এখানে একটা বড় ভূমিকা পালন করে। পাশাপাশি আমরা সবাই মিলেই করছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কুমিল্লাকে চালাচ্ছে অথবা কোনো জেলা পার্টিকুলারলি কে চালাচ্ছে এমন কিছু না। তবে ঈদ পরবর্তী ঈদের সময় যদি দেখেন যে সেন্ট্রাল থেকে আমরা যারা আছি সবাই কিন্তু সবাই নিজ অঞ্চলে ফিরে গিয়েছে এবং নিজ অঞ্চলে ইতিমধ্যে প্রচারণা থেকে শুরু করে নিজের জায়গায় জন্মভূমিতে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কার্যক্রম পরিচালনা করছেন। জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে আমরা দেখেছি ছাত্র প্রতিনিধিরা যুক্ত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল, এখানে কি শুধু ছাত্র প্রতিনিধিরাই থাকবেন নাকি সিনিয়র সিটিজেনরাও যুক্ত হচ্ছেন? আর যদি যুক্ত হচ্ছেন আপনারা কি কারোর সাথে যোগাযোগ করেছেন বা কারা আসতে যাচ্ছেন এই কমিটিতে বা কারা আসছেন? আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনি বলেন, এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটা ছিল, এটা থাকবে। আর জাতীয় নাগরিক পার্টি যেটা ছাত্র জনতার অভ্যুত্থান যেটা আমরা জানি, তো সেখানে শুধু ছাত্রদের প্ল্যাটফর্ম না, বাংলাদেশের আপামর জনতা, রিক্সা ড্রাইভার থেকে শুরু করে শিক্ষক, আইনজীবী, সকল শ্রেণী পেশার মানুষজন এই আন্দোলনে যুক্ত ছিল। তো যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানের এই ম্যান্ডেটটাকে ধারণ করে এবং ফ্যাসিস্ট বিরোধী যারা, তারা প্রত্যেকেই এই নাগরিক পার্টিতে যুক্ত হতে পারবেন। এবং এই নাগরিক পার্টিতে যুক্ত হওয়ার যে প্রক্রিয়া সেটা আমরা ইতিমধ্যে আমরা জানিয়ে দিব।
কিন্তু শুধুমাত্র ছাত্ররা যুক্ত হবেন সিনিয়র সিটিজেনে এমন না, আমরা সিনিয়র সিটিজেনদেরকেও ফোকাস করছি। অন্যান্য দলের যারা আছেন কিংবা আমাদের প্রত্যেকের এলাকার ব্যক্তিবর্গ যারা আছেন, আমরা যদি ব্যালটের কথা চিন্তা করি, যেহেতু এটা একটা ভোটের রাজনীতিতে আমরা প্রবেশ করেছি, সেক্ষেত্রে আমরা ঠিক ওই ভোট কেন্দ্রিকই চিন্তাভাবনা করছি যে সাধারণ জনগণকে সাথে নিয়ে কিভাবে আমরা একটা জনগণের নির্বাচিত সরকার হয়ে আসতে পারি, আমরা সেই প্রক্রিয়ায় আগাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল, যেহেতু ভোটের রাজনীতির প্রসঙ্গ আসছে, সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথেও আপনাদের যোগাযোগ হয়েছে, আপনারা বিভিন্ন জনের সাথে যোগাযোগও করেছেন। এর মধ্যে কার কার সাথে যোগাযোগ করেছেন, কেমন সাড়া পেয়েছেন, তারা আসলে আপনাদেরকে কি বলেছেন? আমরা যোগাযোগ করেছি এমন না পুরাটা, আমরাও যোগাযোগ করছি এবং আমাদের সাথেও অন্যান্য দলের নেতৃবৃন্দরা যোগাযোগ করছেন যে কিভাবে ওরা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে পারেন। তো কুমিল্লার প্রেক্ষাপট যদি বলি, কুমিল্লাতে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দরা আছেন, যারা আগে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিপুল ভোট পেয়েছেন, এমন অনেক নেতৃবৃন্দর সাথেই আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আসলে একটা আলোচনার পর্যায়ে আছি, খুব প্রাথমিক একটা পর্যায়ে আছি। তো সময়ে গেলে হয়তো আপনারা সবাই জানতে পারবেন যে আগামী নির্বাচনে কুমিল্লা থেকে জাতীয় নাগরিক পার্টিতে কারা কারা নেতৃত্ব দিচ্ছেন। মানে আপনার কথাতে আমরা সেটা ধরে নিতে পারি যে অতীতে নির্বাচন করেছেন, বিজয়ী হয়েছেন এবং জনপ্রতিনিধির সাথে আপনাদের যোগাযোগ হয়েছে এবং তারা কি আসার বিষয়ে, নাগরিক পার্টিতে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন? হ্যাঁ, অতীতে নির্বাচন করেছেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন, এমন রাজনীতিবিদদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আমরা একটা আলোচনার পর্যায়ে আছি। তো আশা করি অবশ্যই নাগরিক পার্টি কুমিল্লাতে আপনারা ভালো একটা কিছু দেখতে পাবেন। এটা কি চমক হিসেবে আসছে বলা যায়? চমক না বলে আপনি আসলে এটা আমরা জনগণের উপর ছেড়ে দিতে চাই। জনগণ যাকে চায় নাগরিক পার্টি তাদেরকে নিয়েই কাজ করবে। তার মানে অন্যান্য দল থেকেও নাগরিক পার্টিতে আসতে কোনো বাধা নেই? না, অন্য যে কোনো দল থেকেই, ফ্যাসিস্ট বিরোধী যে কোনো দল থেকেই নাগরিক পার্টিতে যদি কেউ জয়েন করতে চায়, আমরা মোস্ট ওয়েলকাম। আর নাগরিক পার্টি থেকেও যদি কেউ চলে যেতে চায়, তাকেও মোস্ট ওয়েলকাম। এই যে ছাত্র প্রতিনিধি থেকে নতুন পরিচয়, রাজনৈতিক পরিচয়, জনগণের কাছে যাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, এই রাজনৈতিক পরিচয়টা মানুষ কিভাবে নিচ্ছে আপনাদের, তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমি যদি ব্যক্তিগত আমার কথা বলি, আমার আসলে রাজনৈতিক অভিজ্ঞতা নেই বললেই চলে। আমার পুরোটা সময় কেটেছে আসলে বইয়ের সাথে এবং ঘরে। আমার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমার জীবনে একটা খুব বড় একটা পরিবর্তন এসেছে। আমি এখন যেহেতু একটা রাজনৈতিক দলে প্রবেশ করেছি, আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি, আমি নাগরিক পার্টিকে রিপ্রেজেন্ট করছি এবং কুমিল্লাতে মহানগরে এনসিপির ব্যাপক সাড়া আমি পাচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় মানুষ আসলে এনসিপিকে খুব গ্রহণ করছে। মানুষ চায় যে নতুন একটা কিছু, যে মানুষ চায় বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকার কিংবা বিগত 16 বছর যে একটা পুরাতন একটা রাজনৈতিক ধারা থেকে অন্তত কুমিল্লার মানুষ বেরিয়ে আসতে চায়, এটা আমি কনফার্ম বলতে পারি আপনাকে। আপনি দেখলাম যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গতকালও মনে হয় কোথাও কোথাও গিয়েছিলেন। এই যে মানুষজন আপনাদেরকে আসলে কিভাবে আশ্বস্ত করছে বা আপনাদের উপস্থিতিটা তারা কিভাবে নিচ্ছে? উপস্থিতির চাইতে বড় কথা এই মুহূর্তে আমরা এনসিপির জন্য যেটা করি, আমরা আসলে কাজে বিশ্বাসী, যে আমরা নতুন মানুষের জন্য নতুন কি করতে পারি। যখনই নির্বাচন আসে, প্রত্যেক নির্বাচনের আগে অথবা ওই সময়গুলোতে মানুষ একটা ইস্তফা দেয় যে আমি এই কাজগুলি করব আমার নগরের, আমার শহরের এলাকার জন্য। কিন্তু নির্বাচনের পরের সময় দেখা যায় যে এগুলার হচ্ছে না, বিভিন্ন কারণে ওরা যার যার মতো করে মুভ করে, কিন্তু আমাদের আসলে কাজের কাজ কিছু হয় না। তা আমি বেসিক্যালি চাই যে মানে যে আপনার ছবির রাজনীতি, চেয়ারের রাজনীতি, হ্যাঁ, সামনের সারিতে দাঁড়ায় থাকা রাজনীতি, অথবা আমি একটা মিছিল নিয়ে বের হলাম, পিছনে কত মানুষ আছে ওটার উপর রাজনীতি আসলে ডিপেন্ড করে না। যদি এটার উপর ডিপেন্ড করতো, আওয়ামী লীগের মতো এত বড় একটা শক্তিধর, হ্যাঁ, ক্ষমতাসীন দল কখনোই এভাবে তাসের মতো ভেঙে পড়তো না। এটা তো পরীক্ষিত। তাইলে আমরা এটা বুঝে গেছি যে মানুষ
আসলে কাজ চায়, যে আমি জনগণের জন্য কি করলাম। আমি আপনার সাথে এই যে টকশো দিচ্ছি, বলছি, তারপরে শেষ, এই আমার এটা দেখলো, খুব ভাইরাল হলাম আমি, তারপর মানে এটাতেই আমার ভোট আসবে না। আমার যেটা করতে হবে যে আমার জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, জনগণ কি চায় এই মুহূর্তে। একটা নতুন বাংলাদেশ, মানুষ তো আসলে বিকল্প চায়, বিকল্প চায়, যে এটা তো আমরা সবাই কনফার্ম হয়ে গেছি যে মানুষ আসলে বিকল্প চায়। তো বিকল্প আমরা কিভাবে কাজ করতে পারি, আমার মনে হয় যে এখন সময় আসছে পরিবর্তন হওয়ার, যে মানে নেতা যে একটা ভাব নিয়ে আমরা রাজনীতিটা করি, যে আমি সামনে চেয়ারে বসলে নেতা, অথবা নেতা আসলে ফুল দিয়ে সংবর্ধনা দিতে হবে, তাইলে আমি নেতা নেত্রী, এই জিনিসগুলো থেকে একেবারে জনগণের কাতারে মিশে গিয়ে জনগণের সমস্যা কি সমাধান কিভাবে করা যায়, এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা এনসিপির আমরা এগুলো ফোকাস করতে চাই, এবং এভাবেই এনসিপি এগিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের মনে এনসিপি কাজ দিয়ে জায়গা করে নেবে। জি, ধন্যবাদ। রাজনৈতিক প্রসঙ্গ যেহেতু আসলো, আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে গ্রুপিং, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপি, এখানে কি কোনো গ্রুপিং আছে, বা আপনারা কি এই যে আন্দোলনে যে সমস্ত শক্তিগুলো এক ছিল, এখনো পর্যন্ত কি সেই শক্তিগুলো এক আছে? আপনার এই প্রশ্নের একটা এক লাইনের সোজা উত্তর হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী সব কার্যক্রমে আমরা সবাই এক, এখানে দুই কিছু নেই। তারপর যেটা হচ্ছে গ্রুপিংয়ের কথা আপনি বললেন, একটা ডিসিশনের সময় হয়তো আমি একটা মতামত দিব, আমার কলিগ, আমার পাশের সহকর্মী আরেকটা মতামত দিবেন, এটা হতে পারে। হ্যাঁ, মানুষের মেনি মাইন্ড, এটা হতে পারে যে মানে ডিসিশনে হয়তো ভেদাভেদ থাকতে পারে, এটা আমরা আসলে আলোচনার টেবিলে বসে সমাধান করে ফেলতে পারি। এটা খুব কোনো বড় বিষয় না, যে গ্রুপিং যেভাবে শোনা যাচ্ছে এটা এমন কিছু না, যেহেতু আমরা ফ্যাসিস্ট বিরোধী সব কাজেই আমরা এক হয়ে যাই। একটু ভিন্ন প্রশ্ন, সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তারের কিছু অভিযোগ উঠে আসছে, সামাজিক মাধ্যমে আসছে, কারণ মানুষের মুখে মুখেও শুনছি। হ্যাঁ, এই যে বিষয়গুলো, আপনারা বিষয়গুলো কিভাবে দেখছেন? যেহেতু এনসিপিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরের ধাপ ধরা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের স্পষ্ট বক্তব্যটা কি? এটা আসলে প্রশ্নটাই কেমন যেন, এটার উত্তর একটাই, এনসিপি বৈষম্য এইভাবে না, মানে পার্টিকুলারলি কোনো সংগঠনকে উল্লেখ করার প্রয়োজন নাই, যে বাংলাদেশের যে কোনো ব্যক্তি যদি কোনো দুর্নীতি অথবা চাঁদাবাজি অথবা যে কোনো খারাপ কাজে লিপ্ত থাকে, তার শাস্তি হোক। প্রশাসন, পুলিশ সেই পদক্ষেপটা নেবে। এবার সে সমন্বয়ক হোক, এনসিপির খুব বড় নেতা হোক, অথবা অন্য কোনো দলের যেই হোক না কেন, মানে অপরাধীর পরিচয় শুধু অপরাধী হোক, কোনো সংগঠনের ট্যাগ তাকে না লাগানো হোক, এমন একটা বাংলাদেশ চাই আর কি আমরা। ধন্যবাদ। এনসিপি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, নিশ্চয়ই তাদের পরিকল্পনার কথা শোনাচ্ছে। কেমন হবে আগামীর বাংলাদেশ, কেমন হবে আগামীর কুমিল্লা? এনসিপি এখন খুবই প্রাথমিক একটা পর্যায়ে আছে। আমরা আসলে দ্বারে দ্বারে যাচ্ছি মূলত মানে ক্ষমতার জন্য আমরা দ্বারে দ্বারে যাচ্ছি না, আমরা আসলে জনগণের কাছে যাচ্ছি, যে জনগণের চাওয়াটা কি, একজন জনপ্রতিনিধির কাছে জনগণের চাওয়াটা কি, আমরা সেই জিনিসটা বুঝতেই আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। যেহেতু আমাদের ক্ষমতা এখনই পাওয়ার কোনো লোভ নাই, আমাদের নির্বাচন এখনই দিতে হবে এমন কোনো আকাঙ্ক্ষা নাই, তাইলে হচ্ছে আমরা আগে জনগণ কি চায় সেটা আগে শুনি, জনগণের চাওয়ার মতো করেই আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। কুমিল্লার ক্ষেত্রেও একই ধারাবাহিকতা বজায় থাকবে, সারা বাংলাদেশে একই ধারাবাহিকতা বজায় থাকবে। তবে কুমিল্লাতে আমি বলতে চাই যে তরুণ নেতৃত্ব উঠে আসুক, তারপরে হচ্ছে যে হিন্দু সম্প্রদায় আছে সেখান থেকে একটা বড় নেতৃত্ব উঠে আসুক। এনসিপি সেই আশাই ব্যক্ত করে যে কুমিল্লায় যে যতগুলি সমস্যা আছে, যেমন যানজটের বড় সমস্যা, তারপর হচ্ছে জলাবদ্ধতা, এইগুলির জন্য অনেক আগে থেকেই পরিকল্পনা করা হচ্ছে, বাস্তবায়নও কিছু করা হয়, কিন্তু আসলে কাজের কাজ হয় না। যাতে আমরা এটা একটা সমাধানে যেতে পারি, এনসিপি মানে আমি ব্যক্তিগতভাবে ওই উদ্যোগটা আসলে নিতে চাই। ধন্যবাদ কষ্ট করে কুমিল্লার কাগজকে সময় দেওয়ার জন্য, আপনাদের জন্য শুভকামনা। জি, আপনাকেও ধন্যবাদ। এনসিপির জন্য দোয়া করবেন, তরুণ সমাজের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।